আপনারা যদি মুন্সিগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা এই জায়গাটা অবশ্যই চিনবেন। আজকে আমরা যেখানে যাবো গাইজ সেটা হচ্ছে মুন্সিগঞ্জের কক্সবাজার। হ্যাঁ, আমরা স্টুডেন্ট, তা আমাদের এখন কক্সবাজার যাওয়ার কোনো প্ল্যান বা সেই অ্যাবিলিটিটা নাই, তাই আমরা ভাবলাম সবাই আমাদের মুন্সিগঞ্জের মিনি কক্সবাজারটাই ঘুরে আসি। এজন্য আমরা সব ফ্রেন্ডরা মিলে একটি অটো করে আমাদের মিনি কক্সবাজার এর জন্য রওনা হলাম। আর মোটামুটি অর্ধেক রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল, দেন আমরা হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থানে পৌঁছালাম। এখানকার যে স্নিগ্ধ বাতাস তা সবাইকে মুগ্ধ করে। আশেপাশে ছোট ছোট রেস্টুরেন্ট, পরে হচ্ছে হোটেল, পরে হচ্ছে আপনার ছোট টঙের দোকান যেগুলোতে চা খায় মানুষ আছে, সেগুলোতে আমরা গেলাম। আমরা যারা আছেন মুন্সিগঞ্জবাসী তাদের এই জায়গাটা খুবই পরিচয় দেওয়ার মতো কিছুই নাই, বাট আমাদের লাইক মেমোরিজের জন্য আমরা ভিডিওটা করা এবং আপনাদের সাথে শেয়ার করা। যেহেতু আমরা প্রায় 11টার সময় গিয়েছিলাম, তত মানুষ ছিল না, আমরা খুব এনজয় করেছি সেই প্লেসটা। আমার ফ্রেন্ডরা ভিডিও করলো আর ওদের ছবি তোলার নামে ভিডিও করে দিলাম। এরপর আমরা চলে গেলাম বাইটস রেস্টুরেন্টে। যারা মুন্সিগঞ্জে থাকেন তারা এই রেস্টুরেন্ট হিসেবে খুবই পরিচিত, কারণ খুবই একটা জনপ্রিয় রেস্টুরেন্ট। যাই হোক, এটা হচ্ছে তাদের সেকেন্ড ব্রাঞ্চ, মুন্সিগঞ্জ সদরে একটা ব্রাঞ্চ আছে তাদের। এটার ইন্টেরিয়র ডিজাইনটা এবং লোকেশনটা, আশেপাশের ভিউজটা খুবই সুন্দর ছিল। বাট তাদের খাবারের কথা যদি আমি বলি তাহলে এটা একদমই সুইটেবল না যারা ভালো খাবারের জন্য কোনো রেস্টুরেন্টে যান। কিন্তু যদি কেউ ভিউজের জন্য বা ছবি তোলার যারা যান তাহলে দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন মুন্সিগঞ্জ। এবং দেখুন, এটা হচ্ছে নাচোস, তাদের খুবই বাজে ছিল, তাদের চিকেন উইংসটাও বাজে ছিল, রাইস প্লেটারগুলো চলে। এখানে আমার ফ্রেন্ডরা চাউমিনও খাচ্ছিল, যেটাও মোটামুটি ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।